মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। রোজকারের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম। তো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে একটু বেশি করে সময় দিয়ে পুজো করা। মানে বৃহস্পতিবার করে আমি যে ঠাকুরের বাসনগুলো দেখছি না, এগুলো ভালো করে মাজি। তারপরে আম পাতা আছে, আম পাতা দিয়ে ঘর দিয়ে পুজো দিই। আর একটু যে পাঁচলি দেখছেন, একটু পাঁচলি তো পুরোটা পড়া হয় না, সেজন্য প্রথম 2 পাতা পড়ি, তারপরে যা হয় সংসারের কাজের ব্যস্ততার জন্য রেখে দিই। তো যাই হোক বন্ধুরা, আজ বৃহস্পতিবার পুজো দিয়ে সেরেছি, আর রোদটাও খুব ঝলমলে, সেই জন্য ঠান্ডাটাও পড়ছে, আর কম্বলগুলো সব রোদ্রে দিয়েছি। আর আকাশের বুক দিয়ে দেখুন তো কি সুন্দর একটা রকেট যাচ্ছিলো, এটা ভিডিও না করে পারলাম না। আর আকাশটাও কত রোদ ঝলমলে, এটা আমি উঠোন থেকে প্রায় করে থাকি, যেটা কিনা আমার ভালো লাগে। এই খালি জায়গার মধ্যে থেকে গিয়ে আকাশের যে ভিডিওটা নিতে আমার খুব দারুণ লাগে। তো যাই হোক, চলুন দেখা যাক তুনতুন কি করছে, আপনাদের দেখায়। আমি তো এইদিকে কাজ করছি, আর ও কি করছে বিছানার মধ্যে, চলুন তো দেখি একটু কি করছে। আচ্ছা, এই দেখুন তুনতুন নিজে নিজেই কী করেছে, একটা খাতা নিয়ে নিয়েছে, আর ওর দিদির পেন্সিল বক্স আর একটা খেলনা ছিল, বাস এটা নিয়ে নিজে নিজেই খেলছে। যাই হোক বন্ধুরা, এখন তো আমাকে ডিস্টার্ব করেনি, নিজে নিজেই খেলছে। তো এর ফাঁকে ফাঁকে আমি যথাসাধ্য কাজগুলো কমপ্লিট করেছি। ওকে স্কুলেও নিয়ে গেছিলাম, স্কুল থেকে ফিরে এসে ওকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমি ওকে কিছু একটু খাইয়ে আমি পূজাতে চলে গেছিলাম। পূজা করে এসে রোদ্দুরে কাপড় চোপড়গুলো মেলে দিলাম এবং কম্বলগুলো রোদ্দুরে দিলাম। তারপরে এসে দেখি না ও এইটা খেলছে। যাই হোক, দুষ্টুমি তো করছেই না। আর ও একটু একটু ছড়াও শিখেছে, একটু কেন অনেকটুকুই শিখেছে। তো এখন জিজ্ঞাসা করলে বলছি যে একটা ছড়া পড়ো, ছড়া বলো, কিছুতেই ও বলতে চাইছে না। দেখছেন কি দুষ্টু দুষ্টু করছে। আর স্নান হয়ে গেছে, আর রোদ্দুরটা আমার বিছানার মধ্যেই আসে, দক্ষিণের দিকে জানালা, তো ওই জানালা দিয়ে রোদ্দুরটা আসে, সেই জন্য একটু আরাম পেয়েছে। আর আমি বালিশগুলো কিছু কিছু বালিশ কম্বল যেগুলো বাকি রোদ্দুরে দিয়েছি, আর যেগুলো রোদ্দুরে দিতে পারছিলাম না, তো সেইগুলো বিছানার মধ্যে দিয়ে রেখেছি। আরও কী করেছে, এই যে কেচপেনগুলো দেখছেন, কালকে ঘর গুছিয়েছিলাম, ঘর গুছোতে গুছোতে কয়েকটা কেচপেন সোনুর পেয়েছিলাম, আর ও দেখে নিয়েছে, মানে বুঝতেই পারছেন ব্যাপারটা কী হয়। যখনই দেখে নিয়েছে কেচপেনগুলো নিজের কাছে রেখে দিয়েছে। এমনকি যখন রাত্রেবেলা শুতে গিয়েছিল মাথার পাশে রেখেছে, এবং ঘুম থেকে উঠেই বলছে, মাম্মা আমার কেচপেন কোথায়, আমার কেচপেন কোথায়। এখন যে ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা, না জানি এখন শুনতে পেলে কী করবে জানি না। তো এই হচ্ছে ব্যাপার। এই যে দেখছেন রোদ্দুরটা বিছানায় এসেছে, সেই জন্য জানালার পাশেই বালিশগুলো রেখে দিয়েছি, আর কাপড় চোপড় অনেকই রোদ্দুর থেকে শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আর ঠান্ডা তো পড়ছে, দেখিয়েছি আগেও, তো কম্বলটা সবসময় বিছিয়ে রাখি মাঝে মধ্যে, মানে সপ্তাহে 2-3 দিন রোদ্দুরে দিয়ে, আজকে রোদ্দুরে দিয়েছিলাম এবং বিছিয়েও নিয়েছি তুনতুনকে একটু পরে ঘুম পাড়াবো বলে। আর বন্ধুরা চলে আসুন, এটা বিকালের দৃশ্য, যে কিনা আপনাদের সাথে শেয়ার করা হয় না বিকেলের দিকে। তো আজকে ভাবলাম চলুন বিকেলে কিছু একটা দৃশ্য আমার বাড়ির সামনে যেগুলো আমরা হাঁটতে যাই, তো আপনাদের সাথে শেয়ার করি। এই দেখছেন আমাদের পাড়ার গলি, এই গলি দিয়ে আজকে তুনতুন বায়না করেছে যে আজকে ও সাইকেলটা নিয়ে বাইরে আসবে। তো যাই হোক, ও বাইরে এসেছে, সেই সুযোগে আমি ছোট্ট ছোট্ট করে ওর পিছনে পিছনে যাচ্ছি, ভিডিওটা করতেও কিন্তু বুঝতে পারছে না। আর আকাশটা দেখাই কত সুন্দর। এই আরেকটা রকেট যাচ্ছে, ওই যে বন্ধুরা সামান্য চোখে পড়লো। হ্যাঁ, আর এটা এই যে পাশে বাড়িটা দেখছেন, এটা একটা দিদার বাড়ি, যে বাড়িতে কিনা আমরা প্রায় এসেই আছি। আর ওই যে দেখেন দেখেন, ওই যে রকেট যাচ্ছে, কি ভালো লাগছে না? বিকেলের দৃশ্যটা সত্যিই খুব সুন্দর লাগে। তখনও কাজের একটু অবসর পাই, আর বিকেলবেলা টিউশন পড়েই উঠেছি, টিউশন পড়ার আগেই বলেছি আমি। তো টিউশন পড়ে উঠেছি, আর এই যে ছোটো ছোটো কচিকাচারা দেখছেন, এদের সাথে তুনতুন মাঠে একটু খেলতে থাকে। এই যে একটা ছোট্ট বেবি, তারপরে আরেকজন আছে এখানে, আরেকজন, এটা আমার স্টুডেন্ট, ওই যে সামনে দাঁড়িয়ে, এটা তো দুষ্টু করে একটু বেশি। আরও সামনে গেলে 2-1জন আছে। তো আসুন দেখা যাক। এই একজন এসে গেছে, মানে বিকেলের দিকে সবাই বাচ্চারা একটু কচিকাচারা মাঠের দিকে আসে, খালি মাঠ আছে, খেলতে আসে। তো বন্ধুরা এটাই বলবো, যারা আমার পেজ থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং ফলো করে পাশে থাকবেন। আর যারা আমার ত্রিপুরা নিবাসী ব্লগ তো হয়েই গেল, আর যারা আমার এজি নাইস ওয়ান ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সেটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি, সামনে একটা মাঠ আছে, এখানে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন চলছে, যার জন্য ভিডিওটা ভালোভাবে নিতে পারছি না, খুব সাউন্ড আসছে। যাই হোক, আমি তো এখন ভয়েস দিচ্ছি মিউট করে। তো এখন দেখতেই পাচ্ছেন বিকেলবেলা, তখন প্রায় সময় হয়ে গেছে 4:45, আর এখন তো শীতকালের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, কয়েকদিন পর থেকে আবার একটু একটু করে দিন বড় হবে। এই যে বন্ধুরা হাঁটতে হাঁটতে মাঠে চলে এসেছি, মাঠে অনেকেই আছে, এখানে কয়েকজন গল্প করছে, মোবাইল দেখছে। যা হয় এখনকার জেনারেশনরা বেশিরভাগ মোবাইল নিয়েই ব্যস্ত।
আর এই যে দেখতে পাচ্ছেন চলে গেছে সাইকেল নিয়ে, আর দুজন পিছনে পিছনে দৌড়াচ্ছে, ওকে ঠেলছে, তারাও খুব মজা পাচ্ছে আর তুনতুনও খুব মজা পাচ্ছে। আর আমি এই সময় ভিডিওটা করছি। এই দেখছেন কত বড় খালি মাঠ। এই মাঠে একটা বন্ধুরা টিলা ছিল, ওই টিলাটা ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে আর সমস্ত মাটি এই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে বিছিয়ে দিয়েছে। এখানে একটা ছোট্ট মতো পুকুরও ছিল, পুকুরটাও মাটি দিয়ে ডোবানো হয়ে গেছে।